আপনারা জেনে অবাক হয়ে যাবেন, এটা আমাদের রায়পুরারই একটি অংশ। এটা হচ্ছে হাইমারা ইউনিয়নের মণিপুরা ঘাট। আর এত সুবিশাল স্কাই দেখতে পাচ্ছেন, এই স্কাই দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এই ঘাটে চলে আসে। তেমনি স্কাই না, পাশাপাশি নৌপথে যে মানুষ কিভাবে চলাফেরা করে, নৌকা দিয়ে কিভাবে যাতায়াত করে, এবং সুন্দর একটা নদী কিন্তু দেখতে পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম মণিপুরা ঘাটে। এই ঘাটটি খুব সুপরিচিত, আপনারা দেখেছেন অনলাইনে যাবেন। এই ঘাটটি শুধু যে আসলে ঘাট তা নয়, এখানে কিন্তু ভ্রমণ পিয়াসু মানুষের ঘোরার জন্য একটা স্পটও তৈরি হয়ে গিয়েছে। সবাই কিন্তু এখানে ঘুরতে আসে, কারণ এটার যে সিনারিটা খুব সুন্দর। আর যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সম্পূর্ণই হচ্ছে কংক্রিটের তৈরি ঢালাই দেওয়া রাস্তা। আর বন্ধুরা, আজকে চেষ্টা করব এই মণিপুরা ঘাটটিকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এখন অনেকেই বলতে পারেন ঘাট তো ঘাটই, এটা দেখার কি আছে? কিন্তু দেখার কি আছে, উপরে তাকান ভাই, চোখ কি অন্ধ নাকি আপনার? দেখতেই পাচ্ছেন না কত সুন্দর একটা স্কাই দেখা যাচ্ছে? এরকম স্কাই কি, হ্যাঁ বলতে পারেন যে আমার বাড়ি উঠান থেকে এরকম স্কাই দেখা যায়, কিন্তু এত সুন্দর খোলামেলা পরিবেশে নিচে কংক্রিটের যে একটা ফ্লোর মেট দেওয়া, সুন্দর একটা বট গাছ, পাশাপাশি যে নদীর ঘাটে মানুষের চলাফেরা কত সুন্দর করে প্রত্যেকের কাজগুলো করতেছে, কত সুন্দর একটা সিনারি কিন্তু উপর দিয়ে ভেসে উঠতেছে। দেখতেই পাচ্ছেন আকাশের মেঘগুলো কত সুন্দর ভাবে ছড়ানো ছিটানো অবস্থায় আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো। কাকা, এই মণিপুরা ঘাটটা কত বছর যাবত এখানে আছে? মুরব্বী কাকাই গেছে। ও, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কাকা, মনটা খারাপ কেন? বেচা কিনা নাই? কম। আচ্ছা কাকা, এই মণিপুরা ঘাটটা কত বছর যাবত এখানে আছে? আমি 50 বছর ধরে দেখতেছি। 50 বছর ধরে। আর নিচের যে ফ্লোরটা একবারে কংক্রিটের, এটা কত বছর হয়েছে করছে যে? এটা তো আমরা আগের লোকের বলতে পারবে। মণিপুরা ঘাট সম্পর্কে আমাদের অডিয়েন্সকে কিছু বলেন। সেটা হচ্ছে এই মণিপুরা ঘাটটা কেন মানুষ ব্যবহার করে, এবং এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এখান থেকে আপনার সোলমজে যায়, রসুন্দি যাওয়া যায়, এবং যেকোনো বিভিন্ন বৈরব যাওয়া যায়। মানে সলিমগঞ্জ? হ্যাঁ, সলিমগঞ্জ নৌপথে যেতে হয়। সলিম আর এটা নবীনগর ডিস্ট্রিক্ট আর কি পড়ছে। এটা নবীনগর ডিস্ট্রিক্ট বলতে ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ, পড়ছে? বামনবাড়িয়া। ও। এটা বেশিরভাগ বটা ব্যবহার করে আপনার নরসিংদী জেলা, এবং এই জেলার মানুষে গাঙ্গের ওই পারে হচ্ছে আপনার নরসিংদী সদর। ঠিক আছে, গাঙের উপরে ছিল সন্ধি সদর। সদর। আর এই ওই পারে উপরটার নাম কি? এটা হচ্ছে আপনার খুদাদিল্লা। খুরাদিল্লা। হ্যাঁ, খুদাদিল্লা। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখে নিলেন মণিপুরা ঘাটটি কেমন দেখতে, এবং এই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম। হয়তো আপনারা কিছু তথ্য পেয়েছেন। বন্ধুরা, আপনারা জেনে আরো অবাক হয়ে যাবেন, রায়পুরা উপজেলাবাসী অনেকেই আছেন বা নরসিংদী জেলার বাসী অনেকেই আছেন যে মণিপুরা ঘাট নাম অনেকেই শুনেছে, কিন্তু দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। তো আজকের আমার ভিডিও উসলে যদি দেখা হয় আর কি। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি রাসেল রানা ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আর যারা এখনো ফলো দেন নাই, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।